আর এই কবিতার নাম হলো আজই শুরু হোক সালাত বা নামাজের দাওয়া। আসসালামু আলাইকুম। বলুন তো, নামাজ পড়া হয়? প্রতিদিন ওয়াক্ত পায়? কেউ বলে নামাজ পড়ি, কখনো আবার ছেড়েও দেই। প্রশ্ন আসে, নিয়মিত করেন? হাসি দিয়ে বলে, চেষ্টা তো করি, দেখি কেমন। কেউ বলে সময় পাই নে ভাই, কাজের চাপে দিন যে যায়। কি হলে পড়ব ইনশাআল্লাহ, আগামীতে হব নিয়মিত, এই তো আসে। কেউ বলে সমস্যা শেষ হোক আগে, আর্থিক সচ্ছলতা আসুক বাগে, তখনই ধরব নামাজ ঠিক, ভুলগুলো ছেড়ে হব সই। জীবন ভুল হয়েছে অনেক, সে ভুল যেন না হয় আরে। সব গুছিয়ে সব ঠিক করে একদিন ধরব নামাজ। আবার কেউ ভাবে আমি যা করি এইভাবে নামাজ পড়া যায় কি, আগে সব ভেজাল ছাড়ি তারপর নামাজ ধরে। কেউ বলে কাজের চাপিয়ে শেষ নাই, ভালো চাকরি পেলে পড়ব ভাই। মনটা আগে শান্ত হোক, জীবনটা হোক স্বচ্ছ, জীবনটা একটু স্বচ্ছ হোক। টাকা পয়সা হোক ঠিকঠাক, তখন নামাজ পড়ব। হুজুর, নামাজের ব্যাপারে থাক, জিজ্ঞেস করি আজ থেকে শুরু হয় না? উত্তর আছে না, অবস্থা বদলাক না। হায় কত জোয়া, কত কথা, নামাজ আসে না মনটা যথা। শয়তানের এ কেমন চাল, দেখায় শুধু ফাঁকি আর জাল। বিবেকের মাঝে ঢুকে চুপে, ভুল পথ দেখায় নীরব রূপে। আপনি বুঝুন বা নাই বুঝুন, এভাবে দূরে রাখে আপন বোধ। প্রতিদিন শেখায় নতুন ছল, নামাজ ছাড়ার হাজার কৌশল। হে ভাই আমার, ভাবুন একবার, শয়তানের পথে কি চলবেন আর? নাকি আজ নেবেন সিদ্ধান্ত, সালাতে হবে জীবন প্রান্ত। আজই শুরু, এখনই সময়, আল্লাহর ডাকে সাড়া দেই সকলময়। নাসি নামাজের দাওয়াত বিষয়ক কবিতার বিশ্লেষণে। আমরা তো অনেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, যারা নামাজকে অবলীলায় কোনো সময় জ্ঞান না মনে করে ছেড়ে দিচ্ছি, বা কোনো হেকমতের শিকার হয়ে নামাজকে ছেড়ে দিচ্ছি, ওই সমস্ত মুসলিম ভাই ও বোনদের জন্য, তাদেরকে কারেকশন করার জন্য আমার ছোট্ট কিছু বিশ্লেষণ ও দাওয়াত। কেউ বিরক্ত হবেন না। আসলে আমরা অনেকেই মনে করি যে আসলে নামাজটা আজকে আমাকে বলছে পড়ার জন্য, বড় ভাই বলছে, হুজুর বলতেছে নামাজ, আসলে তো নামাজ পড়া উচিত। কিন্তু নামাজ পড়া উচিত, হ্যাঁ পড়ব, আমার এই সমস্যাটুকু শেষ হলে, হ্যাঁ আর্থিক সচ্ছলতা একটু সুন্দর হোক, অথবা আমি যে কিছু ভুল করতেছি এই ভুলের মধ্যে থেকে কি নামাজ হবে, হয়তো সমস্যা হতে পারে। আমি এই সঠিকতায় যদি না থাকি, তখন আমার এই নামাজ নিয়ে, নামাজের কি হবে, নামাজ হবে কিনা। আচ্ছা ভাই ও বোন, আপনি যদি সঠিক অবস্থানে না থাকেন, সেটা কি আপনাকে কেউ বলেছে যে আপনি সঠিকতায় থাকবেন না? সঠিকতা থাকার জন্যই তো আপনাকে নির্দেশনা দিয়েছে যে আপনি আল্লাহর সিস্টেমের মধ্যে চলবেন, আল্লাহর নিয়মের মধ্যে চলবেন, এবং তাকে ইবাদতের মাধ্যমে জানান দিতে হবে একাত্মবাদের অধিকারী শুধু একমাত্র আল্লাহ। এখন আপনি যদি বলেন সঠিক হবে, সঠিক হোক, আপনার জীবনটা গুছিয়ে যাক, আপনার জীবনটা
গুছালে একবারে সুন্দর হলে আপনি নামাজটা পড়বেন। কখনই সবকিছু সুন্দর সুনিপুণ হওয়া সম্ভব না ভাই। আপনি কখনই ভুল শুধরে গিয়ে একদম 100 সঠিক হবেন, এটাও ভাবা ভুল। কারণ একমাত্র ভুল ত্রুটির ঊর্ধ্বে হলো নবী ও রাসূলগণ। নবী ও রাসূলগণ যারা পৃথিবীর বুকে ছিল আর পৃথিবীর বুকে আছে, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো নবী ও রাসূলরা হলো বেগুনাহ, মাসুম। তাদের কোনো অপরাধ হয়নি, করেনি, মিথ্যা বলেনি, তাদের কোনো দোষ ছিল না।